এখনো রানিং। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে হুমায়ুন কবিরের সঙ্গে আসাদুদ্দিন ওয়াইসি একটা সাংবাদিক বৈঠক করেছেন। আর সেই সাংবাদিক বৈঠকে তিনি যেটা বলেছেন যে হুমায়ুন কবিরের দলের সঙ্গে তার দল AIIM একসঙ্গে পশ্চিমবঙ্গের ভোটে লড়বে, অর্থাৎ একে অপরকে সমর্থন করবে। কিন্তু খবর এটা না, খবর হচ্ছে এদিন আসাদুদ্দিন ওয়াইসি পশ্চিমবঙ্গে এসে সাংবাদিক বৈঠক করে যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু শোনার মতো, বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনদের কিন্তু ভাববার মতো। কেন বলছে এ কথা? বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের একজন মহিলা IPS আধিকারিকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। আর সেই যে মহিলা IPS আধিকারিক, তিনি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের, আর তার নাম হচ্ছে পাপিয়া সুলতানা, পশ্চিম মেদিনীপুরের SP। তিনি এই মুহূর্তে ভোটের দায়িত্ব পেয়েছেন, ইলেকশন কমিশন তাকে এই পশ্চিম মেদিনীপুরে SPর দায়িত্ব দিয়েছে। আর SPর দায়িত্ব পাওয়ার পরেই এই পাপিয়া সুলতানা যে আসলে একজন লেডি সিংঘম সেটা দেখিয়ে দিচ্ছেন। আর সেই ভিডিওগুলোই কিন্তু মানুষ তুলে তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। আর সেসব যারা দেখছেন তারাই কিন্তু তার হাঁটা চলা, কথা বলার ভঙ্গি কিংবা মানুষের সঙ্গে যে ইন্টারাকশন, সমস্ত কিছুই দেখে বলছেন যে এ তো পশ্চিমবঙ্গের লেডি সিংঘম। এই লেডি সিংঘম এতদিন ছিল কোথায়? তো বন্ধুরা, এই লেডি সিংঘম এতদিন পশ্চিমবঙ্গেই ছিলেন। তাকে ব্যারাকপুর 1 নম্বর ব্যাটালিয়নে বদলি করে দেওয়া হয়েছিল। কেন বদলি করে দেওয়া হয়েছিল? তাহলে বন্ধুরা, সেই পুরনো দিনের কথাতে যেতে হবে। বেশি পুরনো নয়, আমাদের তো বাঙালির স্মৃতি খুব কম। আমরা সন্দেশখালির যে ঘটনা, সেই ঘটনার কথা এখন প্রায় বলিই না। কিন্তু এই পাপিয়া সুলতানার মতো যখন পুলিশ আধিকারিকরা, লেডি সিংঘমরা সামনে আসেন, তখন সেই পুরনো দিনের কথা মনে পড়ে। তো এই লেডি সিংঘম পাপিয়া সুলতানা সন্দেশখালির ঘটনার সময় হোমগার্ডের SP ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু বেশ একটা বড়সড় দায়িত্বেই ছিলেন। কিন্তু তারপরেই এমন একটা ঘটনা ঘটে যায় যে তাকে রীতিমতো পেছন দিকে ঠেলে দেওয়া হয়। কি ঘটনা ঘটে যায় না, মিডিয়া সূত্রে যেটা খবর যে এই লেডি সিংঘম সন্দেশখালির একজন নিপীড়িতার বয়ান রেকর্ড করে ফেলেছিলেন। সেই বয়ান রেকর্ডের পরেই তাকে ব্যারাকপুর ব্যাটালিয়ন 1-এ পাঠিয়ে দেওয়া হয়। ব্যারাকপুর ব্যাটালিয়ন 1-এর দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আর তিনি অন্তরালে চলে যান। কিন্তু সেই লেডি সিংঘমকেই ইলেকশন কমিশন বের করে এনেছে। নতুন করে পশ্চিম মেদিনীপুরে SPর দায়িত্ব দিয়েছে, পুলিশ সুপারের দায়িত্ব দিয়েছে। আর ঠিক এখানেই এদিন আসাদুদ্দিন ওয়াইসি বাংলার মুসলমানদের জন্য, সংখ্যালঘু ভাই বোনদের জন্য যে বার্তাটা দিয়েছেন, সেই বার্তাটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, ভাববার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে কিভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন পাপিয়া সুলতানার মতো IPS আধিকারিককেও বলতে গেলে শাস্তির মুখে পড়তে হচ্ছে। তাকেও কিন্তু পেছন দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে আসাদুদ্দিন ওয়াইসি যেটা প্রশ্ন তুলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম সংরক্ষণের কথা বলেন, মুসলিমদের নাকি অনেক উন্নয়ন করেছে বলে দাবি করেন, সেই উন্নয়ন কি আদৌ সত্যি উন্নয়ন নাকি অন্য কিছু? আসাদুদ্দিন ওয়াইসি এই ব্যাপারে ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন। पूरे देश में नहीं झेल देता है। देखिए, सबसे बड़ी बात यह है कि 5 लाख OBC सर्टिफिकेट्स कैंसिल हो गए, उसमें कई मुसलमानों के सर्टिफिकेट कैंसिल हो गए। वो इशू नहीं है क्या? दूसरा, आप देख लीजिए कि ममता बनर्जी ने जो यहां पर कास्ट को निकाला A से B में और B से A में डाला, वो तो पूरे के पूरे मुस्लिम कास्ट थे। फिर यहाँ पर आप कितना नियरली 30% करीब मुस्लिम पॉपुलेशन है, कितना गवर्नमेंट एम्प्लॉयमेंट में उनका रिप्रेजेंटेशन है? 7% है। তো বন্ধুরা, আপনারা আসাদুদ্দিন ওয়াইসির কথা শুনলেন। এবার এই আসাদুদ্দিন ওয়াইসির কথার সঙ্গে এই যে IPS আধিকারিক পাপিয়া সুলতানার ঘটনা, সেই ঘটনার কথা খেয়াল করে দেখুন। কি মনে হয়, সত্যি কি এই তৃণমূল সরকার রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য ভালো কাজ করেছে? সত্যি ভালো কাজ বলতে যা বোঝায় সেটা কি আদৌ করেছে? বন্ধুরা, আপনারা জানেন যে এমনিতেই সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা IAS IPS আধিকারিক খুব কম হন।
কিন্তু তার মধ্যেও যদি একজন পাপিয়া সুলতানা থাকে, তাকে কি আদৌ এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আলাদা করে উপরে ওঠার কোনো ব্যবস্থা করে দিয়েছে, নাকি তাকে তার যে কর্তব্য আইপিএস আধিকারিক হিসেবে, একজন পুলিশ আধিকারিক হিসেবে সেই কর্তব্য করার জন্য একেবারে তাকে পিছনের দিকে ঠেলে দেওয়া হয়েছে, তাকে চাপের মুখে ফেলে দেওয়া হয়েছে? সত্যি যদি এই তৃণমূল সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য ভালো কাজ করত, তাহলে তো এই পাপিয়া সুলতানার মতো সংখ্যালঘু আধিকারিকদের বাহবা দিত, তাদের পিঠ চাপড়ে দিত যে তারা নিজেদের কর্তব্য করছে। সংবিধান কিংবা দেশের যে দণ্ডবিধি, সেই দণ্ডবিধি মেনে তার কর্তব্য করার চেষ্টা করে গেছে। কিন্তু ওই যে কথাই বলে না যে রাখে হরি তো মারে কে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই বলি যে ওহি হতা হ্যায় जो মঞ্জুরে খুদা হতা হ্যায়। তো এই পাপিয়া সুলতানার মতো আধিকারিকদের কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রাখতে পারলেন? তিনি তো এখন পশ্চিম মেদিনীপুরে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন এবং এই লেডি সিংহমের সঙ্গে দেখা করার জন্য তৃণমূলের বিধায়ক পর্যন্ত এসে পড়লেন। কিন্তু তৃণমূলের সেই বিধায়ককে এই পাপিয়া সুলতানা, লেডি সিংহম কতটা পাত্তা দিলেন বন্ধুরা দেখুন। এখানে কার আছে বাইরে কিন্তু কাজ করে আবার আউটসাইড আবার আউটসাইড থেকে হয়ে গেছে তার উপর গার্ডেন তোমরা বুঝে টুঝে নিয়েছো? তোমার ওখানে বলেছে তোমারটাই 40টা বললো তো গার্ডেন, আমার 60টা বললো তো। এখনো রানিং দুটো এই ঢোকার রাস্তা দুটো, এটা কোন কোন দিক দিয়ে এটা দিকে চলে গেল দেখবো কিন্তু রাস্তা কালকে না তো বাড়ি আমি মিদনাপুর, ঠিক আছে? অসুবিধা হলে বলবেন, সবাই নির্ভয়ে ভোট দেবেন, ঠিক আছে? সেটার জন্যই কিন্তু আসা, ঠিক আছে? যাতে আপনাদের মধ্যে কোনো ভয় না থাকে, আপনারা আপনাদের পছন্দের লোককে যাতে নির্ভয় ভোট দিতে পারেন। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি কোনো প্রলোভন দেখায়, প্রলোভনের বা ভয়ের ফাঁড়া দিয়ে আপনাদের ইচ্ছে যা হবে আমাদের জানাবেন, আমরা সবসময় নাকা রইল, এদেরকে হেল্প করবেন, এর আপনাদেরকে হেল্প করছে, ঠিক আছে? কখনো কখনো মনে হবে যে স্লো হচ্ছে, ট্রাফিকে অসুবিধা হচ্ছে, একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? 24 আওয়ার ডাকা চলছে তো, এটা আপনাদের ভালোর জন্য, যাতে কোনো কিছু জিনিস না হলো। অসুবিধা নেই তো? কি নাম? ঠিক আছে রনিত ওই জন্য হেলমেট পরেছে, আর ওই যে পরেনি, এটা কাটছিল ভাই, বাইকটা কাটছিল, চলে গেল। হেলমেট কই দোকানের সঙ্গে হেলমেট আর করবে, ঠিক আছে? এটা আমাদের ভয়ের জন্য নয়, আমাদের নিয়মও মানা হলো, সেফটিও হলো। বাড়িতে লোকজন আছে তো, তাদের কাছে দেখতে হবে না? কী করে হবে? নিজের মাথার দাম আছে তো, ওদের জন্য দেবে করবে, ঠিক আছে? আজকে আমরা প্রসিকিউশন কাটতে আসি, প্রসিকিউশন কেটে ভয় দেখিয়ে আপনাদের করাতে চাই না। আমরা চাই আপনাদের বোঝাতে
আমাদের জন্য হেলমেট পড়তে, আপনার জন্য, ফ্যামিলির জন্য হবে তো পড়তে। তাহলে বাড়িতে যারা আছে তাদের কাছে সুস্থভাবে দিতে হবে না, তাদের দায়িত্ব নেই নাকি? স্টাইলটা, চুলের স্টাইল ইম্পর্টেন্ট, ঠিক আছে? হেলমেট ইজ দ্য নিউ স্টাইল, ঠিক আছে? করবেন এখান থেকে রুলটা ইম্পর্টেন্ট নয়, কারণ অ্যাক্সিডেন্ট শুধু আপনার জন্য হয়, আপনাকে যে মানবে সে তো নাও মানতে পারে, ঠিক আছে? ভালো করে থাকবে, বাট হেলমেট ঠিক আছে তো? অসুবিধা নেই তো কিছু? চল উপরে আছে পশ্চিম মেদিনীপুর জেলা হতে পারে না, পড়বে না, ঠিক আছে? তোমরাও বলবে তখন হেলমেট বিক্রি করবে, গাড়ি চাইলে আমার দোকানে গাড়ি খারাপ হচ্ছে, হেলমেট করে নেয় না, গাড়ি খারাপ হচ্ছে, ঠিক আছে? আমরা চাই না কাউকে হসপিটালে যেতে, ফর ইয়োর সেফটি, নট আউট, ওকে? তোমার বাড়ি কোথায়? ঠিক আছে তো? অসুবিধা হলে বলবে, পুলিশ আছে সবসময় সামনে, ওকে? বিয়ে করে যাচ্ছে বোঝা যেন পড়ো, টুপির লাইটিং যেন না হয়, একটু চেক করতে হবে। এই কারণে একটু দেখি আমরা চেঞ্জ করতে পারি কিনা। যদি আমরা 30% লোককেও বাইক করাতে পারি হেলমেট, যদি 10% কমে যাবে অ্যাক্সিডেন্ট, তখন কি বলুন তো আমরা পাওয়ারটা প্রয়োগ হয়ে যাবে, ভগবান আমাদের পাঠিয়েছে কিছু ভালো কাজে, কিছু লোক যদি বেঁচে যায় আমাদের জন্য। নাকা পয়েন্ট আছে, আমাদের 4টে ইন্টারেস্টেড নাকা পয়েন্ট, যেটা আজকে চেক করলাম উড়িষ্যার সঙ্গে আমাদের বর্ডার আছে, এবং সেখানে ওদেরও বর্ডারে নাকা চেকিং হচ্ছে ওদের স্টেটের কাছ থেকে। আর 24টা আছে আমাদের এসএসটি পয়েন্ট, এবং আরও ফ্লাইং স্কোয়াডও থাকছে। আমরা এই প্রত্যেকটা নাকা চেকিং পয়েন্ট এই কারণে বসিয়েছি, যাতে প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা কোনো অপ্রয়োজনীয় জিনিস বা যেগুলো ইললিগাল সেগুলো পাস হচ্ছে কিনা সেটা দেখার জন্য। সবটাই এটা মাথায় রেখে যাতে আমরা ভার্সেস ফ্রি এবং ফেয়ার ইলেকশন করি। ম্যাডাম, মানুষের সাথে কথা বললেন, সাধারণ মানুষের সাথে কথা বললেন, কি বললেন তারা, তাদের কি অভাব অভিযোগ? সাধারণ মানুষ তো এখনো পর্যন্ত বললেন সব ঠিক আছে, আমরা এটাই শুধু তাদেরকে বোঝাতে চাইলাম যে পুলিশ হিসেবে আমরা সবসময় তাদের পাশে আছি, তারা যেন নির্ভয়ে ভোট দিতে। ম্যাডাম, পশ্চিম মেদিনীপুর জেলায় কতগুলি নাকা চেকিং পয়েন্ট? টোটাল 48 নাকা চেকিং পয়েন্ট হচ্ছে। এখনো পর্যন্ত কি কিছু উদ্ধার হয়েছে? এখনো পর্যন্ত ডিটেলস আছে আমরা এলোয়ারে দিয়ে, মানে আমাদের প্রত্যেকদিন একটা যা ডিটেলস হয় সেটা তো আমাদের রেডি করাই থাকে, আমরা প্রত্যেকদিন আপনাদেরকে আপডেট